বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী, এখানে আচ্ছা, শিক্ষামন্ত্রী উনি আসলে কি বলছেন একটু দেখি আমরা। আচ্ছা, এই যে এত বেশি সময় নাই, জাস্ট পাঠদান শুরু করতে সক্রিয় ছাত্র সংগঠনগুলো নেতাদের সঙ্গে আলোচনা করতে। আচ্ছা, উনি ছাত্র সংগঠন তার মানে দেখেন, এই কুঠার পেটুয়া ছাত্রলীগের মধ্যে যারা উগ্র, এই পেটুয়া ছাত্রলীগের জন্যই তো এই আসল সমস্যা। কোটা আন্দোলন যারা করছে ওরা জাস্ট একটা একটা ন্যায্য দাবি আদায়ের জন্য তারা মাঠে নামছিল শুধু। আচ্ছা, একটা মানুষ একদিন, 2 দিন, 3 দিন খালি পেটে থাকতে পারে, লাইক মানে 2টা দিন পরে কিন্তু ওরা চলে যেত, ঠিক আছে। এখন এখানে কি করলো ছাত্রলীগ, ঝামেলা পাকাইলো। ঝামেলা পাকানোর পর পুরা মনে করেন, তারপর ছাত্রলীগের সাথে পুলিশ বাহিনী যোগ দিল। পুলিশের মধ্যে যেগুলো উগ্র ছিল, পেটুয়া ছিল, ওরা মানে এই যে আবু সাইদের মতো যারা ছিলেন আর কয়েকজনকে মারলো। তারপর কিন্তু দেখেন ব্যাপারটা কিন্তু কই দাঁড়াইছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরা। না মানে এখন এই যে ছাত্র সংগঠন এইটা কিন্তু যদি না রাখতো এই আওয়ামী সরকারটা, তাহলে কিন্তু কোনো কিছু কোনো মানে একদম সহজে সব কিছু। কিন্তু এই যে পেট্রোয়ালা ছাত্রলীগ কেন দরকার, কারণ আওয়ামী লীগের তাদের ক্ষমতায় থাকার জন্যে প্রতিটা ভার্সিটিতেও এইরকম ছাত্রলীগের মতো কিছু উগ্র, হ্যাঁ, বর্তমান কোনো ছাত্র সংগঠন আপনি পাবেন না যারা ঠান্ডা মাথার। ওদের কাজ হলো নাশকতা করে বেড়ানো। বর্তমান ছাত্রলীগ যেটা সবচেয়ে মানে সেকুলারদের মধ্যে সবচেয়ে উগ্র যারা, আমি শিবিরের কথা বলবো বা বর্তমানে ছাত্রলীগের কথাই বলবো, কারণ যেহেতু তারা আওয়ামী সরকারের অঙ্গ সংগঠন, হ্যাঁ, তারা ছাত্রলীগকে অনেকে কিন্তু ছাত্রলীগটা করে না, হ্যাঁ, ছাত্রলীগ যারা মানে মন থেকে করে না, অনেকে করে এটা পাওয়ার ইউজ করার জন্যে, নাশকতা করার জন্যে, সন্ত্রাসী করার জন্য, পাওয়ার দেখানোর জন্য, হ্যাঁ, এটা আমরা সবাই জানি, ওপেন সিক্রেট। সো এই বারবার বলার পরেও দেখেন ওরা কি শিক্ষামন্ত্রী, মানে তার যোগ্যতাটা কি চিন্তা করছেন। একটা যোগ্যতা সম্পন্ন শিক্ষামন্ত্রী কখনো কি ছাত্র রাজনীতির কথা বলবে? ঘুরে ফিরে কিন্তু এত কিছুর পরও কিন্তু এদের এখনো মুখ থেকে বের হয় না যে মানে ফ্রড যে মানুষ হতে পারে, কতটা ফ্রড হতে পারে। এই যে ঘুরে ফিরে পাঠদান শুরু করতে মানে ছাত্র সংগঠনগুলোর সাথে নেতাদের সঙ্গে একটা আলোচনা করতে হবে, হ্যাঁ, মানে কোনো টিচার, যোগ্য সম্পন্ন কোনো টিচার মিচার এগুলো কেউ নাই। হয়তো বা অনেকে যারা যেমনটা বলেন আর কি আপনারা, সবাই হলো আওয়ামী লীগ, হ্যাঁ, আওয়ামী লীগ দেখে দেখে আর্মিতে ঢুকানো হয়েছে, পুলিশে ঢুকানো হয়েছে, ভার্সিটিতে ঢুকানো হয়েছে, এমনকি ভিসিও নাকি। অন্যদিকে আমেরিকার মতো বড় বড় যে সুপার পাওয়ারগুলো তাদের ভিসেরা কিন্তু প্রেসিডেন্টের বিরুদ্ধে বলে, প্রেসিডেন্ট একটা বললে ভিসেরা উল্টা বলে। যাই হোক, বাকি নিউজগুলোতে যাই। একটা একটা সারা দেশে আরও 290, এই যে আছে এটা আজকের নিউজ, সারা আরও 290 জনকে গ্রেফতার করছে, মানে ধরপাকড় চলছে আর কি এই নাশকতার জন্যে। একে একে তারা ধরতেছেন। মানে এখন এটা ঘটাইলো কারারে ভাই, তোমরাই তো ঘটাইলা। তোমরা যদি এটা প্রথমে যে ছাত্রলীগ যদি ঠান্ডা থাকতো, একটা আলোচনায় বসো, তাইলে কিন্তু সামান্য একটা জিনিস কোটা, এটা আর তো কিছু না। এখানে কিন্তু এই যে আপনার ওরা নিজেরাই বলতেছে যে এই জামাত, তারপর বিএনপি ঢুকছে। এখন সুযোগটা তো তোমরাই দিছো না কইরা। তোমাদের ছাত্রলীগ পেটো বাহিনীর আবরার থেকে শুরু করে, হ্যাঁ, কী করছো এগুলো তো সবাই আমরা জানি ভাই, হ্যাঁ, এগুলা কিন্তু কি না। আচ্ছা, মেট্রো রেল স্টেশন ধ্বংস হলেই যে একই জিনিস উনি কাঁদছেন। মানে বলা হচ্ছে 900-র উপরে, কোথাও নিউজে বলতেছে 200 জন, যাই হোক অনেকে বলছেন যে 1000। এখন আল্লাহ ভালো জানেন। আর হাজার মানুষ মাইরে দিয়া এগুলো তো আমরা দেখছি, হ্যাঁ, কি হয় 5ই মে। বা আমরা ধ্বংসযজ্ঞের পক্ষে না, কারণ এটা যে সরকারি হোক, যে সরকারি হোক, দেশ মানে মেট্রো রেল হোক বা যে সরকারি করুক, লাইক যে আন্তর্জাতিক বিমানবন্দর ওইটাও কিন্তু বিএনপির আমল হয়েছিল। এইটা কি না, লাইক একটা সরকার কিন্তু এটার মালিক না, এটার মালিক হলো সাধারণ জনগণ, ঠিক আছে। এই সাধারণ জনগণ
আচ্ছা কেটে গেছে। এখন আমরা ওয়েট